ক্লাস 8 ভূগোল ক্লাস কত তারিখ আজকে এপ্রিল মাসের 8 তারিখ পরীক্ষার পরে প্রথম ক্লাস। আজকে আমরা পড়বো যেটা সেই চ্যাপ্টারের নাম হচ্ছে বায়ু চাপ বলয় ও বায়ু প্রবাহ। বোঝা গেল? এই চ্যাপ্টার থেকে আমরা প্রথমে শিখব বায়ু চাপ কাকে বলে। একটু তোমরা ক্লাস 7 এ পড়ে এসে এখানে একটু ডিটেইলসে পড়বো। তো প্রথমে আমরা জানবো বায়ু চাপ কাকে বলে। বায়ু চাপ কাকে বলে? কাকে বলবো বায়ু চাপ? বায়ুর ওজনকেই বায়ু চাপ বলা হয়। বুঝা গেল? একদম সহজ কোশ্চেন। বায়ু ওজনকেই বায়ু চাপ বলে। বায়ু চাপ বলে। বুঝা গেল? বায়ু চাপ কাকে বলে আমরা শিখলাম। বায়ু ওজনকেই বায়ু চাপ বলা হয়। এবার আমরা দেখব কোন যন্ত্রের সাহায্যে বায়ু চাপ মাপি। কোন যন্ত্রের সাহায্যে বায়ু চাপ মাপা হয়? কোন যন্ত্রটা ব্যবহার করি? বোঝা গেল? কোন যন্ত্রটা ব্যবহার করি বায়ু চাপ মাপার জন্য? আমরা যে যন্ত্রটা ব্যবহার করি সেটা হচ্ছে ব্যারোমিটার। তাহলে আমরা লিখতে পারবো বায়ু চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার। ক্লিয়ার হয়েছে? দুটো কোশ্চেন শিখলাম। বায়ু চাপ কাকে বলবো? বায়ু ওজনকে আমরা বায়ু চাপ বলবো। আর কোন যন্ত্র দিয়ে মাপি বায়ু চাপ? ব্যারোমিটার যন্ত্র দিয়ে আমরা বায়ু চাপকে মেপে থাকি। একটু ইন্ট্রোডাকশন ক্লাসটা করিয়ে দিই, সবগুলো আগের ক্লাসে পড়ে এসছো, একটু মনে করিয়ে দিই, তারপর শুরু করবো। এবার আমরা দেখবো প্রমাণ বায়ু চাপের মান কত। প্রমাণ বায়ু চাপের মান কত? ক্লাস 7 এ পড়েছো, তো বলতে পারবে কত প্রমাণ বায়ু চাপের মান? 1013.25 মিলিবার। তাহলে আমরা প্রমাণ বায়ু চাপের মান জানলাম। কত প্রমাণ বায়ু চাপের মান? 1013.25 মিলিবার। ক্লিয়ার হয়েছে? এবার আমরা দেখব বায়ু চাপ কয় রকমের। বায়ু চাপ কয় প্রকার? বায়ু চাপ কয় প্রকার ও কি কি? বলো প্রকার আর কি কি? বায়ু চাপ দুই প্রকার। উচ্চচাপ আর হচ্ছে নিম্নচাপ। সেটা আমরা লিখতে পারবো। বোঝা গেল? উচ্চচাপ কাকে বলবো বা নিম্নচাপ কাকে বলবো? যখনই বায়ুর চাপ 1013.25 মিলিবারের বেশি হয়ে যাবে তখন তাকে বলা হয় উচ্চচাপ। বায়ুর চাপ 1013.25 মিলিবারে বেশি হলে তাকে উচ্চচাপ এবং কম হলে তাকে নিম্নচাপ বলে। উচ্চচাপ কাকে বলে সেটাও আমরা লিখতে পারবো, আর নিম্নচাপ কাকে বলে সেটাও আমরা লিখতে পারবো। এই পর্যন্ত কোনো সমস্যা আছে কি? সমস্যা হওয়ার কথা নয়। তাহলে কি কি শিখলাম বারবার রিভিশন করি। বায়ু চাপ কাকে বলবো? বায়ু ওজনকে আমরা বায়ু চাপ বলে থাকি, তাই তো? ওই যন্ত্র দিয়ে মাপি বায়ু চাপ ব্যারোমিটার যন্ত্র দিয়ে মেপে থাকি। আচ্ছা বেশ, তাহলে প্রমাণ বায়ু চাপের মান কত? যদি মাপি একটা স্ট্যান্ডার্ড ভ্যালু কত হবে না 1013.25 মিলিবার।
কোন যন্ত্র দিয়ে মাপি? যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। আচ্ছা, বায়ুচাপ কয় প্রকার? বায়ুচাপ দুই প্রকার। কি কি দুই প্রকার? একটা উচ্চচাপ আর একটা নিম্নচাপ। কখন বলবো উচ্চচাপ বা কখন বলবো নিম্নচাপ? যখনই 1013.25 মিলিবারের বেশি হবে তখন তাকে বলবো উচ্চচাপ, আর কম হলে তাকে বলি নিম্নচাপ। তাহলে আমরা দেখলাম বায়ুচাপ সব জায়গায় সমান, কোথাও বেশি হয় কোথাও কম হয়, অর্থাৎ বায়ুচাপের তারতম্য লক্ষ্য করা যায়। কেন? কারণগুলো কি কি? এটা ক্লাস 7-এ পড়ে এসেছিলাম। বায়ুচাপ সব জায়গায় সমান, সমান নয়, তাই তো? অর্থাৎ কোথাও চাপ বেশি আবার কোথাও কম। কেন হয়? বায়ু চাপের তারতম্যের কারণগুলি হলো। কি কি কারণ আছে কেন সব জায়গায় সমান নয়? কি কি ছিল? ক্লাস 7-এ পড়েছিলে, মনে আছে? উষ্ণতা, জলীয় বাষ্প, ছিল বল, ছিল ভূমির উচ্চতা। ক্লাস 7-এ পড়ে এসেছিলাম, তাই তো? উষ্ণতা বেশি হলে বায়ু গরম হবে, হালকা হবে, সে উপরের দিকে উঠে যাবে, ফলে বায়ুচাপ কমে যাবে। যদি বায়ু শীতল হয়, ভারী হয়, তাহলে বায়ুচাপ বেশি হবে, কারণ বায়ু তখন নিম্নমুখী হবে, তাহলে বায়ুচাপটাও বেশি হবে। একইভাবে জলীয় বাষ্প খুব হালকা, তাই বাতাসে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে তাহলে বায়ুটা হালকা হবে, ফলে নিম্নচাপের সৃষ্টি হবে। আর জলীয় বাষ্প যদি না থাকে তখন বায়ুটা শুষ্ক হবে, শুষ্ক হলে বায়ু ভারী হবে, তখন বায়ুচাপ বেশি হবে। আমরা এটাও জানি কোরিওলিস বল তার পরিমাণ সব জায়গায় সমান নয়, কোথাও কোরিওলিস বলের প্রভাব বেশি, কোথাও কম। নিরক্ষীয় অঞ্চলে কোরিওলিস বলের প্রভাব সব থেকে কম, আর মেরু অঞ্চলে কোরিওলিস বলের প্রভাব সব থেকে বেশি। এই কোরিওলিস বলের প্রভাবে কী হয় না, বায়ু বিক্ষিপ্ত হয়। বায়ু যদি বিক্ষিপ্ত হয়, যেখান থেকে বিক্ষিপ্ত হচ্ছে সেখানে বায়ুর পরিমাণ কমে যাবে, ফলে সেখানে নিম্নচাপের সৃষ্টি হবে। আর ওই বিক্ষিপ্ত বায়ু যেখানে গিয়ে উপস্থিত হবে সেখানে উচ্চচাপের সৃষ্টি হবে। ভূমির উচ্চতায় কী রেখেছিলাম ক্লাস 7-এ, মনে আছে তো? যত উচ্চতা বাড়তে থাকবে বায়ুর ঘনত্ব ততই কমতে থাকবে। বায়ুর ঘনত্ব কমে গেলে বায়ুর চাপটাও কমে যাবে, বোঝা গেল? তাই যত উপরে যাওয়া যায় ততই সেখানে নিম্নচাপের সৃষ্টি হবে, ততই চাপের পরিমাণ হ্রাস পেয়ে থাকে। সেই জন্য আমাদের পাহাড়ে রান্না করতে গেলে প্রেসার কুকারের দরকার, বা উঁচু স্থানে বেড়াতে গেলে আমাদের অক্সিজেন নিয়ে যেতে হয়। এতদূর আমরা ক্লাস 7-এ পড়ে এসেছিলাম। আর পড়ে এসেছিলাম সমচাপ রেখা। কাকে বলবো সমচাপ রেখা? যে রেখা দ্বারা, যে কাল্পনিক রেখা দ্বারা একই রকম চাপযুক্ত স্থানগুলোকে আমরা যোগ করি তাকে বলা হয়ে থাকে সমচাপ রেখা, তাই তো? এটা আমরা ক্লাস 7-এ পড়ে এসেছিলাম। এবার আমরা আজকে দেখব চাপ বলয়টাকে দেখব। চাপ বলয় কাকে বলবো? আজকে আমরা শুরু করবো এই ডায়াগ্রাম থেকে। প্রথমে আসবে চাপ বলয় কাকে বলবো। চাপ বলয় কাকে বলে, এখান থেকে ক্লাস আমাদের শুরু হচ্ছে। কাকে বলবো চাপ বলয়? যদি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, পৃথিবী পৃষ্ঠের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একই রকম চাপ
লক্ষ্য করা যায় এবং সেই অঞ্চলটাকে বলা হয় চাপ বলয়। কি বললাম? পৃথিবী পৃষ্ঠের বিস্তীর্ণ অঞ্চল, বিশাল অঞ্চলগুলো যদি একই রকম বায়ুচাপ বজায় থাকে তখন আমরা তাকে বলি বায়ুচাপ বলয়। কোনো অসুবিধা আছে? শুরু করলাম কিন্তু এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের ক্লাস 8 শুরু হচ্ছে। বোঝা গেল? বিস্তীর্ণ অঞ্চলগুলো থাকতে হবে। এবার আমরা দেখব পৃথিবীতে কটি স্থায়ী চাপ বলয় রয়েছে। স্থায়ী চাপ বলয়ের সংখ্যা কত? স্থায়ী বলয় কটা আছে পৃথিবীতে? স্থায়ী চাপ বলয় পৃথিবীতে কটা স্থায়ী চাপ বলয়? পৃথিবীতে 7টি স্থায়ী চাপ বলয়। তার মধ্যে 3টে নিম্নচাপ বলয় আর 4টে উচ্চচাপ বলয়। বোঝা গেল? 7টার মধ্যে কটা কি? 4টে উচ্চচাপ বলয় আর 3টে নিম্নচাপ বলয়। বোঝা গেল? এখানে কটা স্থায়ী চাপ বলয় আছে? 7টা স্থায়ী চাপ বলয় আছে। তার মধ্যে 4টে উচ্চচাপ বলয় আর 3টে নিম্নচাপ বলয়। ক্লিয়ার হচ্ছে এই পর্যন্ত? এবার আমরা নামগুলো দেখব। 7টা স্থায়ী চাপ বলয় আছে তাদের নাম, চাপ বলয়গুলোর নাম। স্থায়ী চাপ বলয়গুলোর নাম আছে তোমায় দেখাবো। স্থায়ী চাপ বলয় আগে নামগুলো দেখাবো। 7টা নাম দেখাবো। প্রথম হচ্ছে বিরোধীয় নিম্নচাপ বলয়। হলো 2 নম্বরটা কি? পর্বতীয় উচ্চচাপ বলয়। কটা হলো? 2টো হলো। কি কি? নিম্নচাপ বলয়, পর্বতীয় উচ্চচাপ বলয়। 3 নম্বরটা কি? মকরজ উচ্চচাপ বলয়। 3টে হলো। তাই তো? বুঝতে পারছো তো? 4 নম্বরটা উত্তর মেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়। হলো কটা হলো? 4টে। 5 নম্বর কি? দক্ষিণ নিম্নচাপ বলয়। 5টা হলো। 6 নম্বরটা কি?
মেরু প্রদেশে উচ্চচাপ বলে। আর 4 নম্বর হচ্ছে কুমেরু বা দক্ষিণ মেরু প্রদেশীয় উচ্চচাপ বলে। কুমেরু উচ্চচাপ বলে। এই 7টা চাপ বলের নাম তুমি তোমরা লিখে নিয়েছো, পরে এটা মুখস্থ করো ভালো করে। এবার ম্যাপে এগুলো একটা অবস্থান থাকে, কোথায় কোথায় আছে দেখে নিই। এবার মনে দেখে নাও বোর্ডে কটা নিম্নচাপ রেখা আছে। নিম্নচাপগুলো দেখো কটা নিম্নচাপ রেখা আছে। একটা নিম্নচাপ, দুটো নিম্নচাপ আর 3টে নিম্নচাপ। নিম্নচাপ বলায় কটা হলো? 3। উচ্চচাপ কটা হলো? একটা, দুটো, তিনটে আর 4টে। কটা উচ্চচাপ বলায়? 4টে উচ্চচাপ বলায়। আর নিম্নচাপ বলায় কটা? 3। মোট কটা হলো? 7টা। ক্লিয়ার হয়েছে? দেখো এবার পরের দিকে দেখো অবস্থানগুলো দেখাই। এইসবের একটু ভালো করে প্র্যাকটিস করবো। দু ক্লাসে ভূগোল পড়লে প্রচুর বাড়ি চললে তোমাদের প্রয়োজন পড়বে। 0 ডিগ্রি নিরক্ষরেখা এগুলো আমরা জানি। নিরক্ষরেখার দুদিকে 5 থেকে 10 ডিগ্রির মধ্যবর্তী যে অঞ্চলটা, এখানে সৃষ্টি হয়েছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এই অঞ্চলটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। বুঝতে পারছো? নিরক্ষরেখার উভয় দিকে 10 ডিগ্রি পর্যন্ত। এই যে চাপ বলয়টা দেখলাম এটার নাম কি হলো? এটা হচ্ছে এটা, এই অঞ্চলটা নিরক্ষীয় নিম্নচাপ বলয়। ক্লিয়ার হয়েছে? এটা দেখলে নিরক্ষীয় নিম্নচাপ বলয় অবস্থান লিখতে পারবে। নিরক্ষরেখা মাঝখান দিয়ে গেছে, তার উভয় দিকে 10 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত। ক্লিয়ার হয়েছে? 10 ডিগ্রি উত্তর আর 10 ডিগ্রি দক্ষিণ। বেশ, এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা গেছে। মকরক্রান্তি রেখা একই রকম ভাবে মকরক্রান্তি রেখারও দুদিকে একটা উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা। একইভাবে কর্কটক্রান্তি রেখারও দুদিকে একটা উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে এই চাপ বলয় 2 নম্বর রেখা। ঠিক আছে? কি নাম? কর্কটীয় উচ্চচাপ বলয়। এটা হচ্ছে 3 নম্বর রেখা। কি নাম আছে? মকরীয় উচ্চচাপ বলয়। অবস্থান মোটামুটি ভাবে তোমরা লিখবে 25 থেকে 35 ডিগ্রি পর্যন্ত। ঠিক আছে? আমরা অবস্থান দেখলাম কর্কটীয় উচ্চচাপ বলয় 25 থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে, আর মকরীয় উচ্চচাপ বলয় 25 থেকে 30 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। এবার দেখো, এবার আমরা দেখব মেরুযুক্ত রেখা, যার মান আমরা জানি 666 ডিগ্রি, তাই তো? এর আশেপাশের অঞ্চলে একটা নিম্নচাপের সৃষ্টি হয়েছে, যাকে আমরা বলি উত্তর মেরুযুক্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। 4 নম্বর। একইভাবেই এটা মেরুযুক্ত রেখা, এরও আশেপাশের অঞ্চলে একটা নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হয়েছে, যাকে বলি দক্ষিণ মেরুযুক্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। অবস্থান নিলে কি লিখব? 7 থেকে 70 ডিগ্রি উত্তর, 7 থেকে 70 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চল। এবার দেখো সুমেরু উচ্চচাপ, মেরু অঞ্চলে বুঝতে পারছো 80 থেকে 90 ডিগ্রি, 80 থেকে 90 ডিগ্রি উত্তর, এখানে উত্তরটাই 80 থেকে 90 ডিগ্রি দক্ষিণ। নম্বরটা 7 নম্বর। এবার নামগুলো একবার দিয়ে দিলাম। সুমেরু উচ্চচাপ বলয় কোথায় রয়েছে? উত্তর গোলার্ধে 80 থেকে 90 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী স্থানে।
ক্লিয়ার হলো? আমরা চাপ বলয়গুলোর নাম দেখলাম, তাদের অবস্থান দেখলাম, আর কি দেখলাম সেগুলো এইটুকু রক্ষণসহ অবস্থানটাও দেখলাম, তাদের নামগুলো দেখলাম। এবার পরের দিনে আমরা দেখব এইখানে কেন এইরকম চাপ বলয়ের সৃষ্টি হয়েছে, তার সাথে সংশ্লিষ্ট কিছু প্রশ্ন। তাহলে আজকের ক্লাসে আমরা ক্লাস 8-এর যে বিষয়বস্তু রয়েছে সেখান থেকে মূলত পড়লাম কি, চাপ বলয় কাকে বলে, পৃথিবীতে কটা স্থায়ী চাপ বলয় আছে, স্থায়ী চাপ বলয়গুলোর নাম কি, আর ছবিতে তাদের অবস্থান দেখলাম। চাপ বলয় কাকে বলবো? পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যদি একই রকম বায়ুচাপ লক্ষ্য করা যায় তখন সেই অঞ্চলটাকে বলা হয় বায়ুর চাপ বলয়। বোঝা গেল? পৃথিবীতে কটা স্থায়ী চাপ বলয় আছে? পৃথিবীতে 7টা স্থায়ী চাপ বলয় আছে। কি নাম তাদের? 7টা স্থায়ী চাপ বলয় নামগুলো বলো। লিখবে, নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়, উত্তর মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, দক্ষিণ মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, সুমেরু উচ্চচাপ বলয় আর কুমেরু উচ্চচাপ বলয়। এই হলো 7টা চাপ বলয়। এর মধ্যে নিম্নচাপ কটা আছে? নিম্নচাপ আছে 3টে আর উচ্চচাপ আছে 4টে। ম্যাপের ছবিটা দেখো একবার, তোমরা খাতায় ড্রয়িং করার চেষ্টা করো, পেরে যাবে। খুব সহজ ছবি আছে। যদি বলে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের অবস্থান বলো, কি লিখবেন? নিরক্ষরেখার উভয় দিকে 10 ডিগ্রি উত্তর থেকে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী স্থানে অবস্থিত। বুঝতে পারছো? লিখতে পারবে নিরক্ষীয় নিম্নচাপ বলয় কোনটা? এই অঞ্চলটাকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। ক্লিয়ার হয়েছে? কোনো অসুবিধা থাকার কথা না। আচ্ছা বেশ, কর্কটীয় উচ্চচাপ বলয় কোথায় আছে? পৃথিবীর উত্তর গোলার্ধে 25 থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যবর্তী স্থান। তোমরা সব পেরে যাবে, সব বলার অবস্থান আশা করি তোমরা সব বুঝতে পেরে গেছো। কোনো সমস্যা আছে কি? সমস্যা থাকার কথা নয়। পরের দিন আমরা দেখবো এখানে কেন এইখানে এইরকম চাপ বলয় সৃষ্টি হয়েছে, আর তার সাথে যদি সংশ্লিষ্ট কিছু কোশ্চেন থেকে থাকে সেগুলো আমরা পরের দিন আলোচনা করব। ক্লাসটা এখানে শেষ করব। কারো কিছু জানার থাকলে বলার থাকলে আমায় বলো, আমি আবার তোমাদের বলে দেব। কোনো অসুবিধা আছে কি? শেষ করি ক্লাস? ঠিক আছে, ক্লাসটা শেষ করলাম। পরের দিনের জন্য তোমরা পড়া করে আসিও। চাপ বলয়গুলোর অবস্থানটা, বিশেষ করে ছবিটা খুব ভালো করে দেখে আসিও। নাম, চাপ বলয়গুলোর নাম আর ছবিটা খুব ভালো করে দেখে আসবে। পরের দিন আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটা শেষ করলাম।